নমস্কার বন্ধুরা, আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে একটি জন্মকুণ্ডলী বিশ্লেষণ করব, যেখানে আমরা এই জাতকের ক্ষেত্রে বিবাহিত জীবনের একটা সমস্যা লক্ষ্য করা গেছিল, কী কারণে সেটা আমরা দেখব, এবং তার শরীর স্বাস্থ্য নিয়ে একটা প্রবলেম লক্ষ্য করা গেছে, নিয়মিত ভুগতে হচ্ছে তাকে, এবং তার কর্মজীবনেও একটা প্রবলেম দেখা গিয়েছিল। তো প্রথমে আমরা চলে আসব তার বিবাহিত জীবনের ক্ষেত্রে। তো সেখানে আমাদের লগ্ন আমরা যদি এখানে দেখি যে মীন লগ্ন, এবং এখানেই মঙ্গল অবস্থান করছে, তাহলে লগ্নে মঙ্গল থাকা মানে একটা মাঙ্গলিক অবস্থা তৈরি হয়। এটি বৃহস্পতির ঘরে হয়েছে। মঙ্গল যখন কোনো নৈসর্গিক শুভ গ্রহের সঙ্গে সহাবস্থান করে বা সেই ঘরে অবস্থান করে, তখন কিন্তু দেখা যায় যে মাঙ্গলিক যোগের বা নিজ ক্ষেত্রে যদি মঙ্গল অবস্থান করে স্বক্ষেত্রে, তখনও মাঙ্গলিক যোগের যে অশুভত্বটা সেটা কিছুটা কমে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল লগ্নে বসে আছে, মাঙ্গলিক করেছে, এবং এটি একটি বৃহস্পতির ঘর, মীন রাশি। তো সেই হিসাবে ঘর হিসাবে মঙ্গল অতটা সমস্যা তৈরি না করলেও, সমস্যাজনক ঘরে না বসে থাকলেও, এখানে কিন্তু মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি কি যে মঙ্গল শনির সঙ্গে সহাবস্থান করছে এবং বুধের সঙ্গে সহাবস্থান করছে। মঙ্গলের শনির সঙ্গে সহাবস্থান করা এবং বুধের সঙ্গে সহাবস্থান করা, এটা কিন্তু মঙ্গলের জন্য মোটেই একটা সুখকর অবস্থা তৈরি করবে না। তো আমরা বিবাহিত জীবন দেখছি, সেক্ষেত্রে আমাদের মাঙ্গলিক থাকলেও আমাদের সপ্তম ঘর দেখতে হবে। তো এখানে সপ্তম ঘরের অধিপতি হয়ে গেছে বুধ। বুধকে কিন্তু আমরা দেখি, কারণ কন্যা রাশিতে পড়ছে সপ্তম ঘর, এর অধিপতি বুধ। সেই বুধকে দেখা যাচ্ছে কি যে মঙ্গল আর শনির সঙ্গে সহাবস্থান করছে। তার মানে এই যে একটা সংযোগ তৈরি হয়েছে বিভিন্ন গ্রহগত ক্ষেত্রে সহাবস্থান, এটি একটি অশুভ সহাবস্থান। মঙ্গল বুধের সঙ্গে সহাবস্থান হলে আমরা জানি যে একটু তর্কাতর্কি হয়, একটু জেদ কাজ করে, অন্যায় জেদ। আর মঙ্গল শনি যখন মাঙ্গলিক থাকে, তখন শনির সঙ্গে তখন মঙ্গলের সঙ্গে যখন শনির আবার সংযোগ তৈরি হয়, মঙ্গলের বিভিন্ন ঘর আছে যেখানে থাকলে মাঙ্গলিক হচ্ছে, আবার সেই মাঙ্গলিক থাকাকালীন যদি দেখি আমরা মঙ্গল আবার শনির সঙ্গে সহাবস্থান করে, তাহলে মাঙ্গলিক যুগের যে প্রবাহটা সেটা আরও অনেক বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। তো এক্ষেত্রেও কিন্তু সেই ধরনের একটা অবস্থা তৈরি হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে কি যে সপ্তম ঘরের যে অধিপতি বুধ, সেই বুধকে যদি আমরা দেখি, বুধ কিন্তু উত্তর ভাদ্রপদ মানে শনির নক্ষত্রে অবস্থান করছে। শনি কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে এদের সাথে অবস্থান করছে, মঙ্গল শনি বৃহস্পতি, এবং শনি এখানে দ্বাদশপতি হয়ে গেছে। দ্বাদশ ঘরের অধিপতি শনি, একাদশ ঘর এবং দ্বাদশ ঘর দুটি ঘরের অধিপতি শনি। তো এখানে কিন্তু দ্বাদশ ঘর আসার জন্য এখানেও কিন্তু বিবাহিত ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে তার একটা বোঝাপড়ার সমস্যা লক্ষ্য করা যাবে। এবং সপ্তম ঘরও কিন্তু এখানে যেহেতু ডিস্টার্ব হয়ে আছে, অন্যের সাথে একটা বনিবনারও অভাব লক্ষ্য করা যাবে। এবার আমরা চলে আসবো দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে শরীর স্বাস্থ্য নিয়ে আমরা আলোচনা করব। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা জানি রোগের ক্ষেত্রে ষষ্ঠ ঘর আমাদের দেখতে হয়। ষষ্ঠ ঘরের অধিপতি এখানে হয়ে গেছে রবি। সেই রবি দ্বাদশে বসে থাকা এবং কেতুর সঙ্গে সহাবস্থান করা দ্বাদশ ঘরে, এবং এই দ্বাদশ ঘরটি শনির ঘর পড়েছে। তো রবি, আমরা তো জানি যে রবি শনির ঘরে মোটেই সে সাবলীল নয়, এবং এই ষষ্ঠ ঘরে রাহু অবস্থান করেছে। অতএব জাতকের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে, নানা রকম কঠিন পীড়ার কারণে ভোগার সম্ভাবনা থাকবে, অজীর্ণ রোগ, বিষক্রিয়া এবং রক্তজনিত সমস্যার কারণে তাকে ভুগতে হবে। এবং আরেকটা জিনিস, যে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু হ্রাস পাবে এই জাতকের ক্ষেত্রে, এবং চক্ষু রোগ এবং শিরোপীড়ার কারণেও ভোগার সম্ভাবনা থাকবে। যে গ্রহগুলি আসছে এই শরীর খারাপের সঙ্গে যুক্ত হয়ে, সেখানে আমরা রবিকে যেমন পাচ্ছি, সেখানে আমরা রাহুকে পাচ্ছি, কেতুকে পাচ্ছি,
তো বৃহস্পতিকে পাচ্ছি। তো মোটামুটি এই যে গ্রহগুলিকে আমরা পাচ্ছি, এই গ্রহগুলির উপর বেশ করেই কিন্তু রোগ কী কী হতে পারে সেই সম্পর্কে আমরা একটা ধারণা পৌঁছে যাব। তো এর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগে ভোগার সম্ভাবনা অনেক প্রবল, এবং এই ক্ষেত্রগুলিতে সে ভুগতে পারে। এবার আমরা চলে আসবো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রের ক্ষেত্রে আমাদেরকে দশম ঘরে আমাদের চলে যেতে হবে। দশম ঘর এই চার্টের ক্ষেত্রে আমরা দেখছি কোন ঘর পড়ছে, দশম ঘর আমাদের ধনু রাশিতে পড়েছে। দশম ঘরের অধিপতি বৃহস্পতি। বৃহস্পতিকে যদি আমরা দেখি, সেই বৃহস্পতি শতবিশা মানে রাহুর নক্ষত্রে, রাহু এখানে ষষ্ঠ ঘরে বসে আছে। তার মানে এখানে দশম সাপেক্ষে আমরা এখানে দেখি, যদি দশম সাপেক্ষে আমাদের ষষ্ঠ ঘরের একটা জোরালো কানেকশন আমরা এখানে লক্ষ্য করছি। এবং লগ্নের অধিপতিও বৃহস্পতি হয়ে গেছে, 1-6 একটা কানেকশান আমরা পাচ্ছি। এবং দ্বিতীয় ঘরের কানেকশানও পাচ্ছি, কারণ আমরা রাহুর পঞ্চম দৃষ্টি পড়েছে দ্বিতীয় ঘরের উপর। তো সেই হিসেবে আমরা 2 নম্বর ঘরকেও পাচ্ছি, 2, 6, 10 এই কানেকশানগুলিকে আমরা পাচ্ছি। 10 নম্বর ঘর থেকে আমরা দেখব, অতএব 10th ভাব সাপেক্ষে আমরা এখানে 10th সাপেক্ষে আমরা 2-6কে আমরা এখানে পাচ্ছি, এবং তার সঙ্গে দ্বাদশ ঘরকেও পাচ্ছি, কারণ রাহুর সপ্তম দৃষ্টি যেটি সেটি দ্বাদশ ঘরে পড়েছে। তো সেই হিসাবে আমরা দ্বাদশ ঘরকেও পাচ্ছি। তো ঘটনা হচ্ছে কি, এই জাতকের ক্ষেত্রে কিন্তু অন্যের অধীনে কাজ করার একটা যোগ থাকবে, কারণ আমরা জানি যে ষষ্ঠ ঘর অন্যের অধীনে কর্মের কথা বলে, দ্বিতীয় ঘর পজিটিভ ঘর, দ্বাদশ ঘর কিন্তু মোটেই এটা ব্যয়ের ঘর, ক্ষতির ঘর, এবং তার অন্যের প্রতারণার কারণে অগ্রগতি আটকে যেতে পারে, কর্মক্ষেত্রে সন্তুষ্টির অভাব লক্ষ্য করা যেতে পারে। তার কর্মঘর সাপেক্ষে দ্বাদশ ঘরের সংযোগ আসা এবং বৃহস্পতির রাহু নক্ষত্রে থাকা, এইগুলো কিন্তু তাকে এই জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব লক্ষ্য করা যাবে। এবার তার কিন্তু ব্যবসা করার একটা টেন্ডেন্সি আছে, তার এই ধরনের প্রশ্ন ছিল যে ব্যবসায়িক ক্ষেত্রে তার কতটা কি উন্নতি হতে পারে। তো এখানে যদি আমরা দেখি যে এই রাহুকেই আমরা যদি দেখি, রাহুর যেটা দ্বাদশ দৃষ্টি সেটি আবার সপ্তম ঘরের উপর পড়েছে, লগ্ন সাপেক্ষে সপ্তম ঘরের উপর পড়েছে দ্বাদশ দৃষ্টি রাহুর। তাহলে বৃহস্পতির এখানে রাহুর নক্ষত্রে থাকা, বৃহস্পতির দশমপতি, সেই অনুযায়ী বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকা, রাহু ষষ্ঠভাবে অবস্থান করা যদি অন্যের অধীনে জবের কথা বলে, তেমনি রাহুর আবার দ্বাদশ দৃষ্টি যদি সপ্তম ঘরের উপর পড়েছে, তাহলে নিজে কিছু কাজ করার, নিজে এই চাকরির সঙ্গে সঙ্গে নিজে কিছু করার একটা টেন্ডেন্সি তার থাকবে। কিন্তু যেহেতু এগুলো রাহু দ্বারা তৈরি হচ্ছে এবং এই সপ্তম ঘরের উপরে শনি মঙ্গলের একটা দৃষ্টি পড়েছে, তো সেখানে কিন্তু তার ব্যবসায়িক ক্ষেত্রে একটা অস্থিরতা লক্ষ্য করা যাবে, বিবাদ গণ্ডগোলের মধ্য দিয়ে তাকে অগ্রসর হতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে তার একটা কর্ম পরিকল্পনারও অভাব লক্ষ্য করা যেতে পারে, এবং তার আয়ের থেকে ব্যয়ের প্রবণতা বাড়বে। এই ধরনের একটা জায়গা লক্ষ্য করা যাবে। আর একটা কথা হচ্ছে কি, যে কর্মক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা উচ্চপদস্থ কর্মচারীর কথা আমরা জানি, যে বা কর্তৃপক্ষের কথা বলি। তাহলে রবি যখন কারো চার্টে দুস্থানে থাকে এবং রবি যখন কেতুর সঙ্গে সহাবস্থান করে এবং রবির উপর যখন রাহুর দৃষ্টি পড়ছে, রবি যখন বিভিন্ন রকমভাবে পীড়িত হচ্ছে এবং দুস্থানে বসে থাকাকালীন, তাহলে তার কিন্তু উন্নতি যেমন একদিকে বাধাবিঘ্নের মধ্যে পড়বে, তেমনি তার বংশগত কোনো রোগেও আক্রান্ত হতে পারে রোগী যখন ডিস্টার্ব থাকে এরকমভাবে। আর চক্ষু রোগ তো ভুগছেই, সেটা আগে আমরা বলেছি। এবং নিন্দা এবং অপবাদ তার ক্ষতি হবে, অন্যের নিন্দা অপবাদে তার ক্ষতি হবে। রবি যখন কারো চাকরি ডিস্টার্ব থাকে তখন এই ধরনের অবস্থাগুলো তৈরি হয়। এবং পিতা আর ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ, তাদের সাথেও কিন্তু একটা বোঝাপড়ার অভাব লক্ষ্য করা যাবে, সেই জন্য তার জব স্যাটিসফ্যাকশনের অভাব লক্ষ্য করা যাচ্ছে। এবং সে তার অন্যের অধীনে কাজ করার পাশাপাশি সে ব্যবসায়ের দিকে আসার একটা তার টেন্ডেন্সি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রেও খুব একটা শুভ কিছু ফলাফল সেখানে আশা করা যাচ্ছে না। তো এই ধরনের একটা জায়গা এই চারটির ক্ষেত্রে দেখা যাচ্ছে। তো সেই হিসেবে তাকে বিভিন্ন ধরনের গ্রহগত যে প্রতিকার প্রতিবিধান সেগুলির ব্যবস্থা করে তাকে এগোতে হবে, সেক্ষেত্রে তার কর্মজীবনে কিছুটা হলেও উন্নতির অবস্থা তৈরি হবে। আজ এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা প্রফেশন ক্ষেত্রেই বা এই জন্মকুণ্ডলীর বিশ্লেষণ সংক্রান্ত অন্য কোনো ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।